শুভেন্দু মডেল এখন বিজেপিতে খুব দরকার, মানে ফার্দার ভোট বাড়ানোর জন্য। বাংলার জন্য শুভেন্দু মডেলটা খুব দরকার আছে, নাহলে বাংলা খুব কঠিন আছে। কি শুভেন্দু মডেলটা কি? শুভেন্দু মডেল হলো একদম নেক টু নেক, সামনাসামনি লড়াই। হয়তো আমার ক্ষতি হবে, কিন্তু একজন ক্ষতি হলে 10 জন কিন্তু তৈরি হবে। কিন্তু যদি আপনি বাড়িতে বসে থাকেন, যদি শুভেন্দু মডেলকে ইউজ না করেন, তাহলে 39 আর 37-এর মধ্যে চলে যাবে, 37 থেকে 35-এর মধ্যে চলে যাবে। এটা কিন্তু হয়। কিন্তু অর্জুনদা, শুভেন্দু অধিকারী বলছেন যে একটা অদ্ভুত কনসেপ্ট দিয়েছেন, যাতে বলছেন জো হামারে সাথ হাম উসকে সাথ। আপনি এটা বিশ্বাস করেন? না, এটা তো পলিটিক্সে খারাপ কথা না। আপনি যদি আমার সঙ্গে না থাকেন, তা আপনার সঙ্গে আমি কেন থাকি? পলিটিক্স তো গিভ অ্যান্ড টেক, পলিটিক্স তো আর কিছু না। আমরা যতই কথা, যে কথা বলি, যে ব্যাখ্যা দিই, মমতা ব্যানার্জি সরাসরি বলছেন দুধ এলে গায়ে গরুর লাত্তি খেতে হয়। মমতা ব্যানার্জি আজকে এই যে লড়াই হচ্ছে, যে ওই মানিক চকের যে লড়াইটা হলো, আরে 99% মুসলিম এলাকা বিনা পয়সা হুকিং লাইন দিয়ে ইলেকট্রিক চলে। তার মাসুল আপনাকে দিতে হচ্ছে, যারা এই হুকিং লাইন চালায় না। আর পয়সা কামাচ্ছে এই কিরম সিএসসি আর পশ্চিমবাংলা সরকার 4 গুণ 6 গুণ 10 গুণ টাকা বাড়িয়ে নিচ্ছে। আরে তুমি ওকে সাবসিডি দাও, তুমি ওর চুরিটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। আজকে এইটাই তো হচ্ছে। আজকে কারখানা চলছে না, শিল্পমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী বলছে কি সারা বাংলায় বিদ্যুৎ এনাফ আছে। আরে এনাফ থাকলে কি হবে? সব তো হুকিং মেরে চালিয়ে। এক একটা আমাদের এখানে এর পাশেই দেখবেন গুল কারখানা আছে, সব হুকিং লাইনে চলে গুল কারখানা। এখানে পুরো মুসলিম এলাকা হুক লাইন চলে, কামারহাটি, টিটাগড়, এই সব জায়গা গ্রামে পুরো হুকিং লাইনে চলছে। পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে প্রায় 30% সংখ্যালঘু আছে যারা একসাথে বাংলা তৈরি করছে, তাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই লাইনটা কি আদৌ গ্রহণযোগ্য বলে মনে হয়? যেখানে সবার আমি এই অংশের ভোট আমার লাগবে না, এই অংশের সমর্থন আমার নেই, তাহলে ইনক্লুসিভ ব্যাপারটা তো হবে না। না, নেই। আপনি বলছেন সবার ভোট আমাদের সঙ্গে নেই, তো মুসলমান ভোট কি আমাদের সঙ্গে আছে? একটাও তো না আমাদের সঙ্গে। তো আপনাদের পছন্দ করছে না, আপনাদের নীতির জন্য আপনাদের পছন্দ করছে না? নীতি না, আমাদের নীতি কি আছে? আমাদের নীতি তো আজকে আমরা সরকারেও আসিনি, আমাদের পছন্দ না পছন্দ করে মুসলমান ভাবছে আপনারা ওদের দড়িয়ে ঢুকিয়ে রাখছেন। আমাদের ডরিয়ে ধমকাবার জায়গা কোথায়? আমাদের হাতে পুলিশ আছে, আমাদের হাতে গুন্ডা আছে কি আমরা মুসলমানকে ধমকাচ্ছি? যেখানে আপনি ভাবুন 35 লক্ষ বাড়ি দিয়েছে মোদিজি মুসলমানদেরকে, 35টা ভোট দেয়নি তারা। আজকে রাশন দিচ্ছে কি বাদ দিচ্ছে, মুসলমানদেরকে বাদ দিয়েছে। তো এটা তো আপনাদের ব্যর্থতা, তাদের ভালোবাসা পাচ্ছেন না। ভালোবাসা কোনোদিন পাবো না। এরা হিন্দুর বিরোধী। কি বলছে মদনী? ভাষণ শুনেছেন? মদনী বলেছে ভারতবর্ষ থেকে যে হিন্দুরা চলে যাও এখান থেকে, আমরা এখানে আছি, এখানে থাকবো, তোমরা চলে যাও। আমরা কোথায় যাব? মুসলমানদের 52টা দেশ আছে, 51টা দেশ আছে। যারা ভারতবর্ষে বিভাজন হয়েছিল ধর্মের কারণে, আজকে বাংলাদেশে মাত্র 1% রয়ে গেছে। আমাদের কনস্টিটিউশন তো সেকুলার কনস্টিটিউশন। কিসের কনস্টিটিউশন? কনস্টিটিউশন শুধু ভোট নেওয়ার জন্য ইন্দিরা গান্ধী করে গেছিল সেকুলার ভারতকে। সেকুলার মানে কি হয়? সেকুলার মানে আপনার জন্য সেকুলার, আমার জন্য সেকুলার না। কিন্তু তাই বলে আপনি শুভেন্দু অধিকারীরা আপনারা বলছেন, আপনার কথা দিয়েও বেরোচ্ছে যে মাইনরিটি মোর্চা তুলে দেওয়া উচিত। তুলে দেওয়া উচিত না উচিত আমি সে বলছি না। আমি বলছি মাইনরিটি ভোট আমরা পাচ্ছি না, এটা 200% কনফার্ম। আমরা যে আইডিওলজিতে বিশ্বাস করছি, যে লোকগুলো আমাদের সঙ্গে আছে, তাদের সঙ্গেই তো আমি থাকবো। যে লোক আমাদেরকে ভোট দিচ্ছে, তাদের সঙ্গেই তো আমরা থাকবো। যে লোকগুলো বুঝতে পারছে কি আগামী দিন অ্যাডমিশন হবে না, পরীক্ষা হবে না, বাড়ি থাকবে না। আজকে বর্ডার এলাকায় মুর্শিদাবাদ, মালদা, আপনি কোনো হিন্দু থাকতে পারছে ওখানে? আপনি দেখেছেন 65টা থেকে 70টা বিধানসভা হিন্দুবিহীন হয়ে গেছে, বাড়িতে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলায় কোথায় যাবেন আপনি? বাংলার বাঙালি হিন্দুরা আগামী 5 বছর যদি মমতা ব্যানার্জি শাসন থেকে যায়, থাকতে পারবেন না, আপনারা থাকতে পারবেন না। কলকাতার মারওয়াড়ি ব্যবসায়টা তুলে দিচ্ছে, চলে যাচ্ছে এখান থেকে। আপনি কোথায় আছেন? কিন্তু অর্জুনদা, আমাকে একটা কথা বলুন, যে যারা আমাকে ভোট দিচ্ছে না, আপনি রাজনীতির লোক, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, যারা আমাকে ভোট দিচ্ছে না, আমাকে তো তাদের ভোট নিতে হবে, তাহলেই তো আমি সবার নেতা। তো নিয়েছেন, তো মোদিজি তো করেছেন। মোদিজি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ। মোদিজি তো করেছেন, মোদিজি তার ফল পেয়েছেন তো, এরা মানছে। মোদিজি 80 কোটি মানুষকে রাশন দিচ্ছেন,
80 ভোটটা পাচ্ছেন। আপনি জানেন মুক্তার আহমদ নকভি, যে মুক্তার আব্বাস নকভি, তার নিজের ভোটে নিজ যেখানে বসবাস করেন, যেখানে ভোট হবে, তার পরিবারের লোকরা ভোট দেয়নি, জানেন তো? দুটো মাত্র স্বামী স্ত্রী ভোট দিয়েছে। রামপুর 560টা বাড়ি হয়েছে, 5টা ভোট পায়নি। যোগী আদিত্যনাথের সারা জীবন ওখানে মুসলমানরা ওনার মন্দিরের সামনে রোজগার করে রুটি খায়, ওখানে মন্দিরের যত প্রসাদ যত কাপড় চড়ে সব ওরাই সেলাই করে, একটা ভোট পায়নি, হেরে গেছেন ওখানে। কি বলছেন আপনি? সব দেওয়ার পরে ওরা আপনাকে ভোট দেবে না, তাহলে আমি কেন ওদেরকে নিয়ে না চাই? তাহলে তো সেই ভারতের কনসেপ্টটাই অর্জুনদা চেঞ্জ হয়ে যাবে। ভারতের কনসেপ্ট, কোন কনসেপ্ট নিয়ে আপনি বসবাস করছেন? আপনাকে কোনো মুসলমান ভোট দেয়নি? দেয়নি, একটাও ভোট দেয়নি, নট এ সিঙ্গেল ভোট। তো আপনি পরের বার তাদের ভোট চাইবেন না? না, আমি হিন্দু ভোট চাইবো, যেটা যোগী আদিত্যনাথ গুরুজি অবৈধনাথ বলতেন, কোন মুসলমানের বাড়িতে উনি ভোট চাইতে যেতেন না, জিততেন তো। তারাও তো নাগরিক, তারাও তো আমাদের সাথে একই মানুষ। তারা ওরা নাগরিক না, ওরা নাগরিক হয়ে ভারতবর্ষকে টুকরো করার জন্য যে ডেমোগ্রাফি চেঞ্জ করছে ভারতবর্ষে, আপনার কোনো আইডিয়া নেই কি ভারতবর্ষের ডেমোক্রেসিতে প্রত্যেক দিন হাজার হাজার রোহিঙ্গাদেরকে নিয়ে এসে ভারতবর্ষে বসবাস করানো হচ্ছে, আর যতগুলো রিজনাল পার্টি আছে তাদেরকে নিয়ে নিয়ে নিজের ভোট ব্যাংক বাড়াচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী বা আপনাদের এই লাইন, এটা তো পার্টি নিচ্ছে না। পার্টি নিচ্ছে, পার্টিকে গাইডলাইন দেওয়ার আমার অধিকার নেই, আমার এটা ব্যক্তিগত কথা। আমি শুভেন্দু অধিকারীর কথা আমি কথা বলছি, আমরা আমাদের অনুভব নিয়ে কথা বলছি, আমরা আমাদের কথা বলছি। আমরা মনে করছি বাংলায় এই সফট লাইনার বাংলায় কোনোদিন এই শাসনকে শেষ, দেখুন শাসন শেষ হোক না হোক, আগামী দিন ভবিষ্যৎ বাংলার আবার একটা ভাগ হবেই। ভারতবর্ষে প্রথম একটা রাজ্য চলে যেতে যে কোনো মুহূর্তে চলে যাওয়ার, আর কাশ্মীর কত কষ্ট করে আনা হয়েছে, আর দেখুন জঙ্গি আন্দোলন আবার বেড়ে গেছে। পাঞ্জাব প্রায় খালিস্তানের দিকে চলে গেছে, পাঞ্জাব খুব বেশি দিন নেই, পশ্চিমবাংলা একদম বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশের জিহাদি সংগঠনগুলো পশ্চিমবাংলা কবজা করে নিয়েছে। এটা আপনি মানুন না মানুন, আপনারা মানবেন না, আমি জানি মানবেন না। আফটার 5 ইয়ার যদি আপনি বেঁচে থাকেন, আমি বেঁচে থাকি, আপনি আমার সঙ্গে কথা বলবেন, আপনাকে মানতে বাধ্য করব। মানে আপনি বলছেন যে বাংলার বিজেপিকে এখন তার সফট অবস্থান ত্যাগ করতে হবে? একদম, শুধু বাংলায় না, ভারতবর্ষের রাজনীতিতে আপনাকে দেখুন, ভারতবর্ষে আপনি যদি জিততেন এবারের ভোটটা, এই কথাটা বলতেন অর্জুনদা? হ্যাঁ 100 বার বলতাম, 100 বার বলতাম, 100 বার বলতাম, 1000% বলতাম। আমি বলছি আপনাকে, আমি 1000% বলতাম। এই সফট লাইনের জন্য কিন্তু ইউপি থেকে আমরা অত সিট হেরেছি। এই সফট লাইন দেখুন, একটা হিন্দুরা ভাবছে বিজেপি হলো আমাদেরকে দেখাশোনা করবে। কেন? ভারতবর্ষের সব থেকে যদি কেউ কষ্ট ছিল একটা সময়, সে ছিল হিন্দু। ওর জন্য আমি যেটা বুঝি দীর্ঘদিনের সাংবাদিকতা, বা আমি বাংলায় নিজে বড় হয়েছি, এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্টে যে বুদ্ধবাবুর আমলে যে সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছিল, তাতে কিন্তু মুসলমান বা সংখ্যালঘুরাই এই রাজ্যে সবথেকে বেশি গরিব, সবথেকে বেশি পিছিয়ে আছে, তাদের শিক্ষার অধিকারে পিছিয়ে আছে, চাকরির অধিকারে পিছিয়ে আছে। শিক্ষা অধিকারে পিছিয়ে ছিল, চাকরি অধিকারে, সরকারি চাকরিতে মুসলমানরা পিছিয়ে আছে অর্জুনদা। সরকারি চাকরিতে মমতা ব্যানার্জি অনেক করে দিয়েছেন ওদেরকে। সেখানে হিন্দুদের অধিকারটা কেড়ে দিয়েছেন, মানে সংবিধানের অধিকার, নট হিন্দুদের, সংবিধানের অধিকার, যেটা কোর্ট ওনাকে করে দিল, ডিসমিস করে দিল ওনার এই কথাগুলো। সচ্চার কমিটি রিপোর্টটা যে তৈরি করেছিল, সেই কংগ্রেস জামানায় তৈরি হয়েছিল তো। কোন কংগ্রেসের স্টেটে এটা লাগু হয়েছে? আপনি আমাকে বলুন, কেন লাগু করছে না? আমি তো চ্যালেঞ্জ করছি কি কংগ্রেস কেন নিজের যেখানে ক্ষমতা আছে সেখানে এটাকে লাগু করছে না? সাচার কমিটি রিপোর্ট তো ওরাই তৈরি করিয়েছিল, কেন করছে না? বাংলায় শুধু এটা নিয়ে ভাবছেন। আজকে পরিযায়ী শ্রমিক সব থেকে বেশি বাংলা। আজকে বাঙালি হিন্দু লেখাপড়া করার পরে 10 জনকে জিজ্ঞেস করুন, 9 জন এখান থেকে চলে যেতে চাইছে, থাকতে চাইছে না। দাদা, সত্যতাটাকে স্বীকার করুন। সত্যতাটা স্বীকার না করলে আগামী দিন ভবিষ্যতে খুব কঠিন আছে। এ কিন্তু নতুন অর্জুন সিংকে দেখছি। অর্জুন সিং কোনোদিনও আগে, আমরা এতদিন অর্জুনদার সঙ্গে এই টপিক জিজ্ঞেস করেননি, আমি বলিনি। আপনি যেটা জিজ্ঞেস করবেন তার উপরে আমার থেকে কথা শুনুন।
তার উপরে আমার থেকে কথা শুনবে। আপনি যে লাইনে আমাকে জিজ্ঞেস করবেন আমি বলে, আমি কোনো ওই কাগজ কলম দেখে আমি কোনো বক্তব্য দিই না। আমি সচ্চার কমিটি আপনি জিজ্ঞেস করলেন, আমি বললাম কি এখনো জন স্টেটে কংগ্রেস আছে, কেন লাগু করছে? আচ্ছা, আমরা যদি এইভাবে বলি, মানে আমাদের এই অংশটা আমরা যদি এভাবে শেষ করি, আপনি মনে করেন যে বাংলায় বিজেপিকে ঘুরে দাঁড়াতে বিজেপির সফট লাইন ত্যাগ করে শুভেন্দু অধিকারীর মডেলটাই বেশি গ্রহণযোগ্য হওয়া উচিত? দেখুন, শুভেন্দু অধিকারী বক্তব্য কে কি ব্যাখ্যা করছে আমি তাতে যাচ্ছি না। শুভেন্দু অধিকারী বলেছে, উনিও এটা ক্লিয়ারফাই করেছেন কি যে আমাদের সঙ্গে নেই আমরা তার সঙ্গে নেই। ওটা জুড়ে দিয়েছেন কোথায়? মোদিজির একটা স্লোগানকে সঙ্গে। আমি মোদিজি কি স্লোগান দিচ্ছেন? মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে স্লোগান দিচ্ছেন, ভারতবর্ষের সার্বিক ব্যবস্থার উপরে স্লোগান দিয়েছেন। কিন্তু উনি যে কথাটা বলেছেন, উনি 200% বলেছেন কি যে আমার সঙ্গে থাকবে তার সঙ্গে আমি আছি। আপনি একটা কথা বলুন, বারবার সবাই বলে গুজরাটের দাঙ্গা বলে, তো গোধরার তো কথা কেউ বলে না।